এবার তো দিল্লি হেলানোর কথা বলছেন দিদি, আপনারা ভয় পাচ্ছেন? আপনাদের গড়ে দাঁড়িয়ে এইসব কথা বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন। দেখুন, 2011 সালে উনি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। উনি বারবার গিয়েছিলেন ঠাকুর বাড়িতে, আমাদের শ্রীরাম ঠাকুর বাড়িতে, এবং বড় মার সাথে দেখা করেছেন। তখন ওনার প্রয়োজন ছিল। তারপরে একটা লম্বা সময় ওনার একবারের জন্য প্রয়োজন বোধ করেননি যে ঠাকুর বাড়িতে যাবেন এবং কি আছে, কি ভালো কি মন্দ। উনি বারবার বলে থাকেন যে আমি ঠাকুর বাড়ির জন্য এই করেছি ওই করেছি। আমি ওনার কথাগুলোর উপর থেকে বলছি, কেন জাননি, একটা দীর্ঘ বছর, প্রায় 6 থেকে 7 বছর 8 বছর ক্ষমতায় আসার জন্য দরকার ছিল। পরে একটা নতুন আরেকটা বিশেষ সম্প্রদায়, যেটাকে উনি আখ্যা দেন হচ্ছে দুধেল বাহিনী বা দুধেল গাই যারা আছে, তাদের ভোটটা ওনার দরকার ছিল। তার জন্য মতুয়াদের উনি ভুলে গেছিলেন এবং দীর্ঘদিন মতুয়ারা কি করছে কি না করছে, এবং তাদের আমি যে কোনো ভাবে আমি অপমান করতে পারি, ভরা মঞ্চে আমি বলতে পারি, তা আমাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে কুমন্তব্য করা, এবং আবার উনি ওটাকে ভেরিফাই করছেন যে আমি ঠিক বলছি তো। ব্যাপারটা হচ্ছে যে উনি সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, এবং মতুয়াদের তো আছেই, উনি অ্যাকচুয়ালি হচ্ছে ঘৃণা করেন মন থেকে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। উনি হচ্ছে ঘৃণা করেন আর তার জন্য কুমন্তব্য করেন। এখন উনি দেখছেন ওনার সেই দুধেল গাই যারা আছে, সেই ভোট ব্যাংক, বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকটা, সেটাতে ঘাটতি পড়বে। সেই ঘাটতিটা পোষানোর জন্য আবার উনি নতুন করে নাটক শুরু করেছেন।